দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত জিতে নিল 3 নম্বর চ্যাম্পিয়ন ট্রফি ও সাথে পেল কত টাকা। আর হেরে যাওয়া নিউজিল্যান্ড দলই বা পেল কি। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও অন্যান্য দেশের জন্যই বা দেয়া হলো কত টাকা। হ্যাঁ বস, আজকে দেখতে চলেছি ভারতীয় দল ছাড়া আর কোন কোন দল কত টাকা পুরস্কার পেল। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো প্লিজ। আর যদি ভারতের চ্যাম্পিয়ন ট্রফি নেওয়াতে খুশি হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে জানিয়ে দিও। বস, যদি আমরা ম্যাচের কথা বলি তাহলে নিউজিল্যান্ড দল ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে মাত্র 251 রান করে। এর জবাবে ভারত ব্যাট করতে নামলে রোহিত শর্মা ও শুভমন গিল 100 রানে দুর্দান্ত একটা পার্টনারশিপ করে ফেলে। ফলে ম্যাচটি সহজ মনে হলেও পরপর শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট পড়ে যাওয়ায় ভারতীয় দল বেশ চাপেই পড়ে যায়। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যেকটা ম্যাচের মতোই শ্রেয়াস আইয়ার 48 ও আকসার প্যাটেল 29, এছাড়া কেএল রাহুল সেমিফাইনাল ম্যাচের মতো 34-এর মতো রান করে ভারতকে জিতিয়েই ছাড়ে। তো বস, ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে 73 রান করার জন্য ম্যান অব দ্য ম্যাচটি তুলে দেওয়া হয়। এরপরেই 2025-এর চ্যাম্পিয়ন ট্রফির ম্যান অব দ্য টুর্নামেন্ট করা হয় নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে 2টি সেঞ্চুরি করে মোট 263 রান তুলেছে রচিন রবীন্দ্র। তাই ম্যাচ শেষে গোল্ডেন ব্যাট তুলে দেওয়া হয় রচিন রবীন্দ্রকে। এই গোল্ডেন ব্যাটটি নেওয়ার সুযোগ ছিল কিন্তু ভারতের খেলোয়াড় শ্রেয়াস আইয়ারেরও। আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে মোট 243 রান করে মাত্র 20 রান পিছিয়ে ছিল রচিন রবীন্দ্র থেকে। আর এই 20 রান করতে পারলে গোল্ডেন ব্যাট পেয়ে যেত ভারতের খেলোয়াড় শ্রেয়াস আইয়ার। সাথে গোল্ডেন বল পেল নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যাট হেনরি মোট চ্যাম্পিয়ন ট্রফিতে 10টি উইকেট তুলে নিয়েছে। যদি ফাইনালে ভারতের বোলার বরুণ চক্রবর্তী আর 2টি বা 1টি উইকেট নিতে পারত তাহলে গোল্ডেন বলটিও বরুণ চক্রবর্তীর নামে হয়ে যেত। তো বস, আইসিসির নিয়ম অনুযায়ী যে দলগুলি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণ নেবে সবগুলো দলকেই 1 কোটি 8 লক্ষ করে দেওয়ার কথা ছিল। আর গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য 30 লক্ষ করে দেওয়ার কথা ছিল ও সেমিফাইনাল ম্যাচে হারলে 5 কোটি টাকা করে দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী ভারতীয় দল ট্রফি সহ জিতে নিয়েছে 21 কোটি 50 লক্ষ টাকার মতো। আর এদিকে নিউজিল্যান্ড দল ফাইনালে হারার ফলে 11 কোটি 50 লক্ষ টাকার মতো পায়। এছাড়া অস্ট্রেলিয়া দল গ্রুপ পর্বে জেতার জন্য ও সেমিফাইনালে হারার জন্য 6 কোটি টাকার মতো পেয়ে যায় আইসিসির কাছ থেকে। আর সাউথ আফ্রিকা গ্রুপ পর্বে 2টি ম্যাচ জেতার জন্য ও সেমিফাইনালে হারার জন্য 7 কোটি টাকার মতো পেয়ে যায়। আর আফগানিস্তান দল 1.5 কোটি টাকার মতো পেয়ে যায় আইসিসির কাছ থেকে। তাছাড়া বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড আইসিসির নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করা দলকে 1 কোটি 8 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। তাই এই 3টে দলই কোনো ম্যাচ না জেতার ফলে সান্ত্বনা পুরস্কার হিসাবে 1 কোটি 8 লক্ষ টাকা পেয়ে যায় আইসিসির কাছ থেকে।